নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা জানবো পৃথিবীর এমন একটি রহস্য যা মানুষকে ভয়ও দেখায়, আবার ঈশ্বরের শক্তির কথাও মনে করিয়ে দেয়। সেটি হলো ভূমিকম্প। বিজ্ঞানের ব্যাখ্যা তো আছে, কিন্তু হিন্দু ধর্মে এই ভয়ঙ্কর ঘটনার পেছনে কোন গভীর আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে, চলুন পুরাণ কি বলে তা জেনে নেই। দেবদেবীদের কোন ক্রিয়ায় পৃথিবী কাঁপে, চলুন ধর্মীয় মতে এর গোপন রহস্য জানতে যাই। ভূমিকম্প শিবের তাণ্ডব শক্তির ইঙ্গিত। হিন্দু পুরাণে বলা হয়েছে, যখন ভগবান মহাদেব তাণ্ডব করেন তখন শুধু দেবলোক নয়, পৃথিবীর তিনটি লোকই কেঁপে ওঠে। শিবের তাণ্ডব হলো সৃষ্টি, স্মৃতি, লয়, এই তিন শক্তির সমন্বয়। বিশ্বাস করা হয়, যখন মানুষের অন্যায়, অধর্ম, অশান্তি বেশ বৃদ্ধি পায়, তখন শিবের শক্তি প্রকৃতিতে প্রবেশ করে এবং তার প্রভাবে এই ধরিত্রী কেঁপে ওঠে। তাই অনেক পুরাণে বলে, শিবের ক্রোধ যখন সীমা ছাড়ায়, প্রকৃতি এমনি নড়ে ওঠে। ধরিত্রী ভূমি দেবী, তার সহশক্তি কমলে কেঁপে ওঠে এই পৃথিবী। হিন্দু ধর্মে পৃথিবীকে বলা হয় ভূমি দেবী। তিনি সবকিছু সহ করেন, মানুষের পাপ, দুঃখ, দুর্নীতি, অত্যাচার, যুদ্ধ। কিন্তু পুরাণে বলা হয়েছে, যখন তার সহশক্তির সীমা ছাড়ায়, তখন তিনি কেঁপে ওঠেন, আর তখনই ঘটে ভূমিকম্প। এই বিশ্বাস বলে, ভূমিকম্প হলে পৃথিবী আত্মার ব্যথার প্রতিফলন। মানুষের পাপ ও অতিরিক্ত অধর্ম প্রকৃতির শক্তির প্রতিক্রিয়া। মানুষের কর্মই প্রকৃতির ফল দেয়। হিন্দু দর্শন অনুযায়ী, যখন সমাজে পাপ, নিষ্ঠুরতা, অন্যায়, প্রকৃতির উপর অত্যাচার বেড়ে যায়, তখন প্রকৃতি সেগুলোর প্রতিক্রিয়া দেখায়। এর প্রকাশ কখনো ভূমিকম্প, কখনো বন্যা, কখনো ঝড়। এটাকে বলা হয় প্রকৃতির ভারসাম্য পুনরুদ্ধার। প্রাচীন যুগে ঋষি মুনি ভূমির স্থিতিশীলতা বজায় রাখতে করতেন শান্তিযজ্ঞ, ভূমি শুদ্ধকরণ, মন্ত্র উচ্চারণ।